বছরেও জীবনে কচু হাত দেয়নি, খায়। আর এদিকে ঘন্টে এসেছিল সকালে আমাকে ডাকতে। ও বাইরে থেকে বলে যাচ্ছে ওর মায়ের সাথে এসে যে এখনও কটা বেজে গেল, এখনও ঘুমাচ্ছ। তো বলছিল অনেক কথা, যেই আমি এবার ভেতর থেকে ক্যামেরাটা লুকিয়েই চালু করেছি, ঠিক দেখে ফেলেছে, দেখে আর কোনো কথা বলেনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বাড়িতে আজকে আছে মেজদি, তো উঠে বিছানা গুছিয়ে নিল, বাদবাকি কাজকর্মগুলো চলো আমি সেরে ফেলি। আর বাইরে আজকে মুষলধারা বৃষ্টি পড়ছে, মুষলধারায় নয় মানে ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিটা আজকে কমবে কি না জানি না। তো বৃষ্টিটা ভালোই পড়ছে, কিন্তু যদি মনে করি যে কাজ বাজ সেরে আর বৃষ্টিতে একটু ভিজতে যাবো, বৃষ্টিটা তখনই থেমে যায়। তো যাই হোক, চলো কাজবাজগুলো করে নিই। তো বন্ধুরা, কাজবাজ গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে স্নান করেও চলে এসেছি। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, মানে এত বছরে আমি নিজেও দেখিনি ব্যাপারটা। এই যে আমার মেজদি, যে কিনা আজকে এত বছরেও জীবনে কচু হাত দেয়নি, খায় তো না সেটা ঠিক আছে, আজকে ওর কি মতিগতি হয়েছে জানি না, সে ছাড়াচ্ছে কচু। ভাবা যায়? কি অবাক করা কাণ্ড! আমি তো স্নান করে এসে দেখে অবাক হয়ে গেলাম, তুই ছাড়াচ্ছিস কচু। আজকে সূর্যটা ওঠেনি, সেই জন্যই এইটা হলো। আর আজকে আমাদের রান্নার প্রচুর তোড়জোড় চলছে। এই যে এখানে ধান সিদ্ধ করতে, ধান শুকনো করার মতো চাল শুকনো করেছে। তো এই যে এখানে গোবিন্দভোগ চাল শুকনো করে, এই সরি ধুয়ে আর শুকনো করতে দিয়েছে। আর বাইরে দেখাচ্ছি, তো এই যে এখন ওখানটায় আমি যেতে পারছি না, আমার দিদি খুব মারবে, কারণ জায়গাটা পুরো খুব এলোমেলো হয়ে আছে। তো কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর একমাত্র সবাই কাজ করছে, আমি একমাত্র ঘুরে বেড়াচ্ছি। তুমিও কাজ করবে, দাঁড়াও, কচুটা করবে খারাপ। তো সবাই মিলে ঘরে থাকলে আমাদের এই রকমই চলতে থাকে। তো সেই আমার দিদি কোনো না কোনো কাজ আমার হাতে ধরিয়েই দিল, বলল চালটাকে ঢেলে দিতে। একটা না একটা ছুতো দেখিয়েই দেয়। ঠিক আছে, চলো করে দিই কাজটা।
এগুলো খাওয়া শিখি নাকি? এদিকে তাকা, এদিকে তাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ছো কেন? আজকে কি বুফে সিস্টেমে খাবো? তো বন্ধুরা, আজকে এই খাবারই তোড়জোড় চলছিল। আজকে হয়েছে পোলাও, আর এদিকে চিকেন কষা, এটা আবার কচু আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে আছে ভাত, আর এটা আছে ঘন্টে। ওর জ্বর হয়েছে, খালি মা যাবো মা যাবো, ওর জ্বর আসছে, খুব জ্বর। কি করে কেটে গেছে এটা? ওই সিনো মামা আসছে, তারপরে কি হলো? হ্যাঁ, তোমরা দেখেছো তো কিভাবে অপমান করে। আমার দেখি মা এক গাল ভাত দাও, কচু দিয়ে খাচ্ছ। তো এখানে যেহেতু আমি পোলাও খাচ্ছিলাম, তো আমার একটু কচু ভালো লাগে, চিংড়ি মাছও ভালো লাগে, তো সেই জন্য মায়ের থেকে এক গাল ভাত খেয়ে নিলাম। কটা নিয়ে তোমার কটা দেয়? ভাও দেয় না? গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যে সন্ধ্যে একটু মা ফুচকা নিয়ে এলো, বললো ফুচকা খাবি? বললাম হ্যাঁ, ফুচকাতে না করা যায় না। তো আজকে খাবো ফুচকা, টক জল। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, তোমার কেমন আছে? এটা হচ্ছে মিষ্টি জল। তো ফুচকা এরকম মিষ্টি জল আর টক জল দিয়ে খেয়ে দেখো কি দারুণ লাগে। আর ফুচকা, বিরিয়ানি এগুলো হচ্ছে আমাদের ইমোশন, ভালোবাসা। আমরা খালি ক্ষতিকর জিনিস খাই, মিষ্টি টক ঝাল সব একসাথে। আর এইখানে ফুচকাটা খেতে গিয়ে দেখো আমি কিন্তু টক জলটা ফেললাম না, মানে ফুচকা ফেটে টক জল অটোমেটিক চাদরে পড়ে গেল। আর চাদর পাতার পরে যদি এরকম কিছু পড়ে না, খুব বিরক্ত লাগে। আর আমার বদ্দি একটু লজ্জা পায়, কার মতো একটা লাগে। ভাববেন না আমার মায়ের মুখে বোম বসানো, মা ঘুমিয়েছে তার জন্য চাওড়াও লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে দেখাবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।